করওয়া চৌথ কিন্তু আমাদের বাঙালিদের ফেস্টিভ্যাল নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবিদের ফেস্টিভ্যাল। তো আমার কিন্তু অনেক আগে থেকে ইচ্ছে ছিল, মানে বিয়ের পর থেকেই বা বিয়ের আগে থেকেই বলতে পারো, সিরিয়াল দেখে যে করওয়া চৌথের পুজোটা করব। তো শরীরের অসুস্থতার কারণে কোনোদিনই করে ওঠা হয়নি। তো লাস্ট টাইম 3 বছর আগে আমি শুরু করেছি, তো এটা ছিল আমার থার্ড টাইম করওয়া চৌথ। তো প্রথমবার করওয়া চৌথের পুজোর দিনই আমার মেয়ের হাত ভেঙে গেছিলো। তো তোমরা অনেকেই ফটো তো দেখেছিলে, অনেকে জানো। তো তার জন্য আমার বাড়ি থেকে মানা করা হয়েছিল যে পুজোটা করতে না, কিন্তু তাও আমি ভগবানের ওপর ভরসা রেখে পুজো করেছি। আর এটা আমার 3 বছর ছিল। জানি না সামনের বছর করবো কি না, তবে ইচ্ছে আছে করার, না ছাড়ার। তো এই যে এটা ছিল 3টের সময়, যে ভিডিওটা এখন দেখছো। তো খাওয়া দাওয়া করছিলাম, একদমই হালকা আমি কিছু খাই, যেটা সার্গি বলে, ভোরবেলা উঠে খেতেই হয়, ওটা না খেলে কিন্তু পুজো স্টার্ট করা যায় না। দেন তুমি সারাদিন আর জল চা কোনো কিছুই খেতে পারবে না। সন্ধ্যাবেলা একদম পুজোটা করে নিয়েছিলাম রেডি হয়ে, একদম নতুন বউয়ের মতো সব কিছু করেই পুজোটা করতে হয়। দেন সন্ধ্যাবেলা 8টা 15তে চাঁদের ওঠার টাইম ছিল রাতে, কিন্তু চাঁদ 9:30তেও উঠছিল না, মানে একবার উঠছিল আর ঢেকে যাচ্ছিল। তো প্রচুর মেঘ ছিল আকাশে, আর প্রত্যেকবার করওয়া চৌথে এরকমই হয়। আর তারপর আমি ওই চাঁদ যখন ফাইনালি গোল দেখা গেল, তারপর পুজোটা করছিলাম। ছাদে একটু আলো ছিল না, কারণ তখন কারেন্টটা কেটে দিয়েছিল রাস্তার। তো মেঘ উঠেছিল যেহেতু প্রচুর সেই টাইমে, তো ভালো করে হয়তো ভিডিওতে কিছু দেখাও যাচ্ছে না, বাট যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওই অন্ধকারেই আর কি, একটুখানি দেখে নাও যে আমি কীভাবে কীভাবে পুজো করেছিলাম। তো অনেকেই আমাকে মেসেজ করেছো যে কিভাবে করে কি না, আমি সবাইকেই বলেছি। তো করতেই পারো, অবশ্যই করতে পারো। অনেকে দেখলাম মেসেজে বা ফেসবুকে বলছে যেটা আমাদের রিচুয়াল নয়, তবে কোথাও লেখা নেই যে না থাকলে তুমি করতে পারবে না। স্বামী বা পরিবারের মঙ্গলের জন্য তুমি যেটাই করবে সেটাই শুভ। চলো বাই, দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।